গালমন্দ করতেই নিষেধ করেছে, সেখানে মূর্তি ভাঙার পারমিশন কোথায়? অমুসলিমদেরকে আঘাত এই বাংলাদেশের কোনো আলেম করে নাই, কোনো পীর করে নাই, এমনকি কোনো নামাজিও করে নাই। বরং ভালো করে তথ্য তালাশ করে দেখা গেছে নিজেরা মন্দির ভেঙে মুসলমানদের গায়ের উপরে বদনাম চড়াইয়া দেওয়ার জন্য তারা নিজেরা চক্রান্ত চালিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এরপরেও তারা সেখানে গেল, সেখানে গিয়া আহারে কত মায়া, আহারে মূর্তির ঠ্যাং ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে, কত দুঃখ প্রকাশ করেছে। মূর্তির ঠ্যাং ভাঙলে মায়া লাগে, মানুষ হত্যা করলে মায়া লাগে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওরা তো মূর্তির প্রতি মোহাব্বত দেখাতে যায় নাই, ওরা মোহাব্বত দেখিয়েছে এই মূর্তি পূজারী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাম বাম কাফের বেঈমানদের মনস্তুষ্টি করতে চেয়েছে, যাতে করে তাদের সাপোর্টে সবসময় ক্ষমতায় থাকতে পারে। চিল্লায় বলুন ঠিক কিনা? কিন্তু ওরা কি ক্ষমতায় থাকতে পেরেছে? চিল্লায় বলুন পেরেছে? গতকালকেও আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সংবাদের মধ্যে বলেছেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে অসংখ্য সৈনিকদেরকে আনা হয়েছিল 5 আগস্টে মুসলিম গণহত্যা চালাবার জন্য। তাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে, ছাত্ররা বলেছে, পঙ্গু যারা হয়েছে হসপিটাল থেকে বলেছে যে প্রশাসনের কিছু লোকেরা আমাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে। এমনকি আপনারা এই দৃশ্য ভিডিও ফুটেজের মধ্যে দেখেছেন, যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, এয়ারপোর্ট থেকে খুব দৌড়ায়া অস্ত্রপাতি ফালাইয়া দৌড়ায়া যাচ্ছে। এই ভিডিওটা এখনো পকেটে পকেটে আসে না নাই? এই দেশের তাহাজ্জুতি তথাকথিত তাহাজ্জুদ গুজারি স্বৈরাচারী হাসিনা ইসলামকে নাকি বড় ভালোবাসে, মোহাব্বত করে, বড় মোহাব্বত। এত মোহাব্বত করে, কত মোহাব্বত বলে যে 364 জেলার মধ্যে কতগুলা মসজিদ নির্মাণ করেছে? 560খানা মডেল মসজিদ বানিয়েছে নিজস্ব অর্থায়নে। কত ধার্মিক তিনি! উনি পালায়ে যাওয়ার পরে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা ওনার টাকা নয়, সৌদি সরকার 8,000 কোটি টাকা দিয়েছিল। সৌদি সরকারের টাকা এনে অন্যের টাকা নিজের নামে বলে চালায় দেয় তাহাজ্জুদি। এ কত বড় তাহাজ্জুদি! তার তাহাজ্জুদের নামাজ পড়ে মনে হয় আল্লাহর কাছে বলতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন, দিনের বেলায় বলতো পাবলিকলি আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলায় পাহাড়ে গিয়ে কাঁদতো আর বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমি তো ঘোষণা একটা দিয়ে ফেলছি, আমার যেন অন্তর্পক্ষে দিনের বেলা একটা সম্মান থাকে, তুমি ইজ্জতটা আমার রাখো। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মানব বেশে, মানুষের রূপে তার পাশে দাঁড়িয়ে বলে, জিজ্ঞেস করেছিল ফেরাউনকে যে আচ্ছা, যেই ব্যক্তি তার রবের নাফরমানি করে তার কি করা উচিত? কি করা উচিত? কয় তাকে নীল নদে ডুবাই মারা উচিত। তাই নাকি? বলে হ্যাঁ। কয় এই কথা যেন মনে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরি কিতাবে এসছে, দিনের বেলায় আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব বললেও রাতের আধারে তাহাজ্জুদে গিয়ে কাঁদতো আল্লাহর কাছে, আল্লাহ একটা দাবি না হয় করে ফেলেছি, জান্নাত চাই না, দুনিয়াতে একটু ক্ষুধা এটা ঠিক রাখো, আমি যখন পানি বর্ষণের কথা বলবো তুমি একটু বৃষ্টি দিয়ে দিও। এভাবে সে তাহাজ্জুদের নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো। ওর সাথে স্বৈরাচারী হাসিনার সাথে কি সুন্দর মিল! ও রাতের বেলায় কাঁদতো ফেরাউন, আর ওর তাহাজ্জুদের নামাজের গল্প যা শুনেছি ও কাঁদতো। তা আমার কাছে মনে হচ্ছে ওর দিনের আমল দেখে মনে হয়েছে এতগুলো লাশ পরে, এত মানুষ হত্যা করে তার দিল কান্দে না। মেট্রো রেল ভাঙছে, কানতে কানতে বেহুশ হয়ে যাচ্ছে। হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে, শহীদ হয়েছে, কান্না আসে না। একটা যন্ত্রের জন্য কান্না আসে, ওর থেকে বড় ফেরাউন এই শতাব্দীতে আর নাই। এই স্বৈরাচারীর আমলে রাম বাম নাস্তিক বেঈমানেরা যে আস্ফালন করেছিল বাংলাদেশে,
পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকের এমন প্রতিকূল পরিবেশ থাকার পরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল রাস্তার উপরে, তার থেকেও উত্তম জায়গা আল্লাহর ঘরে এনে কোরআন সুন্নাহ থেকে কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। এই মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এই কোরআনের নূর অন্তরে ধারণ করেছে, কোরআনের বদৌলতে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আরো অনেক 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 বেশি সম্মানিত করুন। যাদের শ্রম এবং ঘাম তাদের পেছনে আছে, যাদের অবদান আছে তাদের পেছনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যেন আজকের এই আলোচনা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আমরা যে কত বড় সৌভাগ্যবান, আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা গোটা উম্মতে মুহাম্মদী যদি সিজদায় পড়ে থাকি, তো আল্লাহ পাকের যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। ঠিক কিনা বলেন? এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহর দেওয়া নিয়ামত রাজির মধ্যে সর্বশ্রেষ্ঠ দুটো নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে এত অসাধারণভাবে দান করেছেন। আল্লাহ পাক নিজে সেই নিয়ামত নিয়ে আমাদেরকে খুশি হয়ে যেতে বলেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি মানুষদেরকে বলুন, আপনার উম্মতদেরকে কথা বলুন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি আমার করুণা, ওয়া বিরহমাতিহি এবং আমার দয়া নিয়ে, ফাবিযালিকা ফালইফরাহু এটা নিয়ে যেন আমার বান্দারা খুশি হয়ে যায়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন মানুষ যে সম্পদ জমা করে সেই সম্পদের চেয়ে এই দুটো নিয়ামত অনেক দামি। আল্লাহ পাক তার করুণা বলতে কি বুঝালেন? আল্লাহ পাক তার রহমত বলতে কি বুঝালেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক যে বললেন কুল বিফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, এখানে আল্লাহ পাকের দয়া করুণা বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন। ওয়া বিরহমাতিহি রহমত বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ও ইসলাম ধর্মকে বুঝিয়েছেন। আরেকটি তাফসীরের মধ্যে এসছে বিফাদলিল্লাহ মানে আল্লাহ পাকের কোরআন নিয়ে মানুষ যেন সন্তুষ্ট হয়ে যায় যে আমি ওদেরকে কোরআন দিয়েছি, আর ওয়া বিরহমাতিহি আমার রসুলকে নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়, তার রহমত স্বরূপ এই কোরআনের ব্যাখ্যা করার জন্য আমার রসুলকে তাদেরকে উপহার দিয়েছি। কোরআন কি করে বড় নিয়ামত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এত বড় নিয়ামত হলেন। আজকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই কথাটি আমাকে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলতে ইচ্ছে করে, যেহেতু বক্তব্য রেকর্ড হচ্ছে, অসংখ্য ক্যামেরা মিডিয়া পার্সনরা এসছেন। আলহামদুলিল্লাহ, এই বক্তব্য রেকর্ড হওয়া মাত্র আমার বক্তব্য যেহেতু সমস্ত মিডিয়ার জন্য ওপেন টু অল, উন্মুক্ত, আমি কোনো রেস্ট্রিকশন দিয়ে রাখিনি, কারণ আমি ইউটিউব ব্যবসা করি না যে আমার বক্তব্য শুধুমাত্র আমি একা বিক্রি করে পয়সা ইনকাম করব, এই কাজ আমি করি না।
আমরা চাই কোরআনের এই দাওয়াতের মিশন যিনি যেখান থেকে যেভাবে পারেন তিনি যেন পৌঁছে দেন। ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে দিন। একটা আলেমের এর থেকে বড় দরদ আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? দেখুন কোরআন কি করে এত বড় রহমত হলো, এত বড় নিয়ামত হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নিয়ামত হলেন কি করে? আমি আমার ভাষায় বলি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন, ইলিম দান করেছেন, বিবেক দান করেছেন, শিক্ষা দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিরা যদি ইনসাফ ভিত্তিক আসাবিয়াতের ঊর্ধ্বে উঠে আল্লাহর কোরআনের দিকে গভীরভাবে মনোনিবেশ করে, এই কোরআন তাদেরকে সমস্ত গুমরাহির চাদর থেকে দূরে সরাই দিয়া আল্লাহ পাকের কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। দুনিয়াতেও সে সুসভ্য হবে, সম্ভ্রান্ত হবে। কোরআনের অনুসারী কোনোদিন অশ্লীল ভাষী হয় না, কোরআনের অনুসারী কখনো সন্ত্রাস হয় না, গুন্ডা হয় না, মাস্তানা হয় না। কারণ পৃথিবীতে যত অনাচার আছে, দুরাচার আছে, সমস্ত অনাচার দুরসন নিরসন করার জন্য আল্লাহ পাক কোরআন দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এমন একটা কিতাব নবী আপনার উপর নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোরআন মানে, আল্লাহর কসম সেই ব্যক্তি সন্ত্রাস হতে পারবে না। যদি কোরআন বিশ্বাস করে সে মাদক সেবী হতে পারবে না, সে ধর্ষক হতে পারবে না, খুনি হতে পারবে না, মানুষকে আঘাত করতে পারবে না। কোরআন যে কত অনন্য অসাধারণ কিতাব দেখেন। সব সময় আমরা বলি ইসলাম যদি, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা লাভ করে, পৃথিবীর সর্বস্তরের মানুষ নিরাপত্তার চাদরের মধ্যে ঢাকা পড়ে যাবে। কোরআন সব স্তরের মানুষকে নিরাপত্তা প্রদান করবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে কোরআনের অবমাননা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বর্তমানে ভারতের এক ধর্মগুরু, কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কথা রেকর্ড হচ্ছে, ইউটিউবার ভাইরা আমার এই বক্তব্য কাট করে বিশেষভাবে প্রচার করবেন। বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের এক ধর্মগুরু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ব্যঙ্গ করেছে। আবার সেই ব্যঙ্গোক্তিকে সেখানকার রাষ্ট্রের দায়িত্বশীল এক বিজেপি নেতা সমর্থন দিয়েছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। দেখুন ওদের ধর্মগুরু যে বই পড়ে ধর্ম শিখেছে, সেই বই আর তাদের ধর্মীয় গ্রন্থ তাদের ধর্মগুরুকে সভ্য এবং ভদ্র বানাতে পারে নাই। যদি সভ্য আর ভদ্র বানাতে পারত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি সে কি করে করলো? সে যদি মানুষ হয়ে থাকে। মাইকেল হার্ট একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও দ্য 100 বই রচনা করেছিল, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীদের নাম বইয়ের মধ্যে তালিকাভুক্ত করেছিল। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডক্টর গবেষকদেরকে সমন্বয় করে এই বই রচনা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় একজন খ্রিস্টান মানুষ বই লিখেছে। 100 শ্রেষ্ঠ মনীষীদের কাতারে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন।
তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি খ্রিস্টান, আপনি ঈসাই ধর্মের মানুষ হয়ে আপনি ইসলাম ধর্মের প্রধানকে, নবীকে আপনি প্রথমে নাম লিখলেন কেন? আপনার নবীকে পেছনে ফেললেন কেন? তিনি বললেন, আমার নবীর নাম আমি 6 নম্বরে দিয়েছি, এই জন্য আমি পৃথিবীর সমস্ত নবীদের জীবনী স্টাডি করেছি। যদিও আমি মুসলিম নই, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী পড়ে আমি এই উপলব্ধিতে উপনীত হয়েছি, পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর তার চেয়ে মহামানব আর একটাও হতে পারে না। এমন একজন মহামানবকে নিয়ে তোমরা ব্যঙ্গ করো। যে নবী আমাদেরকে কি শিখিয়েছেন লক্ষ্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখালেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। কোন ইসলামিক রাষ্ট্রে যেখানে খেলাফত কায়েম হয়ে গেছে, অমুসলিমরাও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। মুসলিম রাষ্ট্রকে জিজিয়া এবং কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে তাদের ধর্ম পালন করতে পারবে, কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, মান কাতালা মুআহাদান, মানে যাদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে, মুসলিম দেশে থাকবে, নিরাপত্তা নিয়ে থাকবে, মুসলিম হয়ে যদি অমুসলিমকেও হত্যা করে, আল্লাহর হাবিব কি বলেন শোনেন। আপনারা তো হিংসা বিদ্বেষ প্রচার করেন, আমার রাসূল কি বলেছেন দেখেন, আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, মুসলিমদের দেশে নিরাপত্তা নিয়ে বসবাসকারী অমুসলিমদেরকে যদি, অমুসলিম কোনো ব্যক্তিকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, ওই মুসলিম কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে 40 বছরের দূরত্বের পথ থেকে। 40 বছর সময় লাগবে যে জান্নাতে পৌঁছতে, এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে। অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা মুসলমান আল্লাহর জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। এর চাইতে অসাম্প্রদায়িক কথা, এর চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, এর চাইতে মহাব্বত আর ভালোবাসার কথা বিশ্ববাসীর জন্য আর কেউ বলতে পারে নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথাগুলো মুসলিমরা অন্তরে লালন করে, অন্তরে ধারণ করে বিধায় পৃথিবীর ইতিহাসে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এমন কোনো ইতিহাস আছে? আরো জোরে বলেন। কিন্তু ওদের কাছে এই আদর্শ নাই, এই শিক্ষা না থাকার কারণে ওরা গরু জবাই করার অপরাধে ওরা মানুষ হত্যা করে। আমি অবাক হয়ে যাই, আমাদের দেশে ওদের ভাড়াটিয়া পাঁচাটা গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেন টেলিভিশনে বসে বসে। আমাদের আলেমদেরকে, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সবক দেন। কখন দেয় শোনেন, যখন ওদের পূজা আসে, মুসলিমদেরকে পূজায় নেওয়ার জন্য যত প্রকার পলিসি আছে সব অবলম্বন করে। আমরা মুসলিমরা যখন, আলেমরা যখন মুসলিমদেরকে বাধা দেয় যে আপনি মুসলমান, অমুসলিমকে পৃথিবীর যে কোনো কাজে হেল্প করতে পারলেও আপনি তাদের ধর্মীয় কাজে, শিরকের কাজে আপনি মুসলমান হয়ে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারেন না, অংশগ্রহণ করতে পারেন না, আপনার জন্য সুযোগ নাই। এ কথা বললে ওরা আমাদেরকে বলে এরা হচ্ছে সাম্প্রদায়িক হুজুর, সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিতে চায়, অসাম্প্রদায়িক চেতনা এরা লালন করে না। আমরা ওদেরকে স্পষ্টভাবে বলি যে তোমরা যে কতটা অসাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক চেতনা কতটা এই দেশের মধ্যে ছড়াও সে তো আমরা সব সময় দেখতে পাই। তোমাদের অবস্থা তো আমরা সব সময় দেখি। ভারতের পা চাটতে চাটতে তোমাদের জিহ্বা পাতলা হয়ে গেছে। গরু জবাই করার অপরাধে যখন মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশের টেলিভিশন টক শোতে বসে, জীবনে তোমরা কোনোদিন প্রতিবাদ করো নাই। অন দ্য রেকর্ড এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো, দাড়ি ধরে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী
বিজেপি সদস্যরা মুসলিমদেরকে বলছে জয় শ্রীরাম বল, না হয় কল্লা উড়াইয়ে দেব। এমনকি মুসলিমদেরকে ধরে ধরে পিটাচ্ছে। এই ঘটনাগুলো ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে না নাই? আরো জোরে বলেন। এটা নিয়ে বাংলাদেশের ভারতপ্রেমী ওই সমস্ত তথাকথিত কলা বুদ্ধিজীবী শাহবাগী নাস্তিক বেঈমানরা কোনদিন প্রতিবাদ করেছে? চিৎকার দিয়ে বলুন, করেছে? যখন ফরিদপুরে বোয়ালমারিতে গত বছর হিন্দুদের পূজা উৎসবে হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে শ্রমিক দুই ভাইকে, মুসলিমদেরকে অন্যায়ভাবে পিটিয়ে যে হত্যা করা হলো, হিন্দুরা হত্যা করেছে, সেখানকার চেয়ারম্যান জড়িত ছিল, মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। এরপরে এই বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী সেই মুসলিম হত্যার বিচার চেয়েছে? চিৎকার দিয়ে বলুন, চেয়েছে? চায় নাই। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল, তৎকালীন যুগে স্বৈরাচারীর আমলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল একেবারে দলবল নিয়ে সেখানে চলে গেছে। কেন? মূর্তি ভাঙ্গা হয়েছে, বিরাট অন্যায় করা হয়েছে। আল্লাহর কাসাম, যারা মূর্তি ভেঙেছে এটা সে ইসলামের শিক্ষা সে পায় নাই। কারণ ইসলাম কখনো বলে নাই যে অমুসলিমদের মূর্তি ভেঙে দাও, বরং ইসলাম এই কথা বলে দিয়েছে, কোরআন বলেছে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যেই সমস্ত দেব দেবীদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল মন্দ করো না। তোমরা যদি তাদেরকে গালমন্দ করো তাহলে তারা হিংসার বশবর্তী হয়ে অজ্ঞতার কারণে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। ইসলাম গালমন্দ করতেই নিষেধ করেছে, সেখানে মূর্তি ভাঙার পারমিশন কোথায়? অমুসলিমদেরকে আঘাত এই বাংলাদেশের কোনো আলেম করে নাই, কোনো পীর করে নাই, এমনকি কোনো নামাজিও করে নাই। বরং ভালো করে তথ্য তালাশ করে দেখা গেছে নিজেরা মন্দির ভেঙে মুসলমানদের গায়ের উপরে বদনাম চড়াইয়া দেওয়ার জন্য তারা নিজেরা চক্রান্ত চালিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এরপরেও তারা সেখানে গেল, সেখানে গিয়া আহারে কত মায়া, আহারে মূর্তির ঠ্যাং ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে, কত দুঃখ প্রকাশ করেছে। মূর্তির ঠ্যাং ভাঙলে মায়া লাগে, মানুষ হত্যা করলে মায়া লাগে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওরা তো মূর্তির প্রতি মোহাব্বত দেখাতে যায় নাই, ওরা মোহাব্বত দেখিয়েছে এই মূর্তি পূজারী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাম বাম কাফের বেঈমানদের মনস্তুষ্টি করতে চেয়েছে, যাতে করে তাদের সাপোর্টে সবসময় ক্ষমতায় থাকতে পারে। চিল্লায় বলুন ঠিক কিনা? কিন্তু ওরা কি ক্ষমতায় থাকতে পেরেছে? চিল্লায় বলুন, পেরেছে? গতকালকেও আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সংবাদের মধ্যে বলেছেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে অসংখ্য সৈনিকদেরকে আনা হয়েছিল 5 আগস্টে মুসলিম গণহত্যা চালাবার জন্য। তাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে, ছাত্ররা বলেছে, পঙ্গু যারা হয়েছে হসপিটাল থেকে বলেছে যে প্রশাসনের কিছু লোকেরা আমাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে। এমনকি আপনারা এই দৃশ্য ভিডিও ফুটেজের মধ্যে দেখেছেন, যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, এয়ারপোর্ট থেকে খুব দৌড়ায় অস্ত্রপাতি ফালাইয়া দৌড়াইয়া যাচ্ছে। এই ভিডিওটা এখনো পকেটে পকেটে আছে না নাই? এই দেশের তাহাজ্জুতি তথাকথিত তাহাজ্জুদ গুজারি স্বৈরাচারী হাসিনা ইসলামকে নাকি বড় ভালোবাসে, মোহাব্বত করে, বড় মোহাব্বত। এত মোহাব্বত করে, কত মোহাব্বত বলে যে 364 জেলার মধ্যে কতগুলা মসজিদ নির্মাণ করেছে? 560খানা মডেল মসজিদ বানিয়েছে নিজস্ব অর্থায়নে। কত ধার্মিক তিনি! উনি পালায়ে যাওয়ার পরে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা ওনার টাকা নয়, সৌদি সরকার 8,000 কোটি টাকা দিয়েছিল। সৌদি সরকারের টাকা এনে অন্যের টাকা নিজের নামে বলে চালায় দেয় তাহাজ্জুদি। এ কত বড় তাহাজ্জুদি! তার তাহাজ্জুদের নামাজ পড়ে মনে হয় আল্লাহর কাছে বলতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন, দিনের বেলায় বলতো পাবলিকলি আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলায় পাহাড়ে গিয়ে কাঁদতো আর বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ।
কিন্তু আমি তো ঘোষণা একটা দিয়ে ফেলছি, আমার যেন অন্তর্পক্ষে দিনের বেলা একটা সম্মান থাকে, তুমি ইজ্জতটা আমার রাইখো। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মানব বেশে, মানুষের রূপে তার পাশে দাঁড়িয়ে বলে, জিজ্ঞেস করেছিল ফেরাউনকে যে আচ্ছা, যেই ব্যক্তি তার রবের নাফরমানি করে তার কি করা উচিত? কি করা উচিত? কয় তাকে নীল নদে ডুবাই মারা উচিত। তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা যেন মনে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরি কিতাবে এসেছে, দিনের বেলায় আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব বললেও রাতের আধারে তাহাজ্জুদে গিয়ে কান্ত আল্লাহর কাছে, আল্লাহ একটা দাবি না হয় করে ফেলেছি, জান্নাত চাই না, দুনিয়াতে একটু ক্ষুধা এটা ঠিক রাখো, আমি যখন পানি বর্ষণের কথা বলবো তুমি একটু বৃষ্টি দিয়ে দিও। এভাবে সে তাহাজ্জুদের নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো। ওর সাথে স্বৈরাচারী হাসিনার সাথে কি সুন্দর মিল। ও রাতের বেলায় কান্ত ফেরাউন, আর ওর তাহাজ্জুদের নামাজের গল্প যা শুনেছি ও কান্ত। তা আমার কাছে মনে হচ্ছে ওর দিনের আমল দেখে মনে হয়েছে এতগুলো লাশ পরে, এত মানুষ হত্যা করে, তার দিল কান্দে না। মেট্রো রেল ভাঙছে, কানতে কানতে বেহুশ হয়ে যাচ্ছে। হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে, শহীদ হয়েছে, কান্না আসে না। একটা যন্ত্রের জন্য কান্না আসে, ওর থেকে বড় ফেরাউন এই শতাব্দীতে আর নাই। এই স্বৈরাচারীর আমলে রাম বাম নাস্তিক বেঈমানেরা যে আস্ফালন করেছিল বাংলাদেশে, রাষ্ট্র দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। এই বাংলার মাটিতে আমরা হিন্দুত্ববাদী, এমনকি রাম এবং বাম, নাস্তিক এবং বেঈমান, কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রকার কর্মকাণ্ড এই জমিনে, আর আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন আমল কার্যক্রম এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। এই হাসিনার আমলে শিক্ষামন্ত্রী যাকে বানানো হলো নওফেল, এই নওফেল হচ্ছে সেই নওফেল যেই ব্যক্তি হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়া বলে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা, মুসলমানের সন্তান হয়ে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা স্লোগান দেয়। এমনকি সে এও বলে যে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা বললে কি ইমান নষ্ট হয়ে যাবে নাকি? ইসলাম কি এত ঠুনকো নাকি? এটা বললেই নষ্ট হয়ে যাবে? দেখেছেন কত বড় মুফতি আজম পায়খানা করে পানি নেয় না, ফতোয়া দিয়ে বসে আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এমন একজন ব্যক্তিকে বানানো হলো শিক্ষামন্ত্রী। এরপরে কি হলো? শিক্ষাঙ্গন থেকে ধর্মকে কি করে বাদ দেওয়া যায় পরিকল্পনা আটা হলো। মুসলিমদের হৃদয়ে ঘা দেওয়ার জন্য, ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য 90 থেকে 92 থেকে 95% মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশের বাচ্চাদের, প্রাইমারি লেভেলের বাচ্চাদের ক্লাস 3 বইয়েতে, ধর্ম বইয়েতে লাস্ট পেজে দুর্গার ছবি, প্রতিমার ছবি ঢুকাই দিল। বই ছাপানো হলো 10 লক্ষ। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা, যশোর, এই সমস্ত এলাকায় প্রাইমারি লেভেলে এই বইগুলো বিতরণ করা হলো। প্রাইমারি বাচ্চারা বই হাতে নিয়ে দেখে ইসলাম ধর্ম বই, বইয়ের একদম লাস্ট কভার পেজের মধ্যে দুর্গার ছবি দেওয়া হয়েছে। এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলো, মুসলিমরা কষ্ট পেল, ক্ষিপ্ত হলো, এই বইগুলা সব ব্যাক করে নেওয়া হলো। জিজ্ঞেস করা হলো এটা কি করে হলো? তারা বলল এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা ভুলে ছাপা হয়ে গেছে। ভুলে ছাপা হওয়ার জন্য আর কোনো বই খুঁজে পায় নাই, ধর্মের বই খুঁজে পাইছো। তোমরা মনে করেছো তোমাদের তালবাহান আমরা বুঝি না। এটা হচ্ছে বাংলাদেশে প্রিন্ট কোম্পানিগুলো যেন এতগুলা বই ছাপাতে না পারে, যা সুযোগ সুবিধা দেওয়ার তো ওদেরকে দিয়ে দিয়েছে। ওদের পা চাটতে চাটতে এমন চাটা চেটেছে, সাংবাদিক বলেছে আপনি যে ভারতকে এত কিছু দিলেন তা আপনার কি কিছু বলার আছে নাকি? সে বলল আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না। আসলেই তো ভুলতে পারবে না। আমি বলি এই শয়তানটাকে দেশে এনে রিমান্ডে নেওয়া দরকার। আসলে সে কি কি দিয়েছে এটা একটু বিস্তারিত তার কাছে শোনা দরকার, যে আসলে আপনি এমন কি কি দিয়েছেন যে কোনোদিন ভারত বলতে পারবে না। আপনি তো সব দিয়ে দিয়েছেন, দেহ, মন, প্রাণ, আত্মা, দেশ, এদেশের মাস সব দিয়েছেন।
কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরেও কি তারা আপনাকে বাঁচাতে পেরেছে? না, বাঁচাতে পারবে না। মনে রাখবেন, স্বৈরাচারীদের পতন হয় নিকৃষ্ট পতন। আপনার পতন হয়েছে, আপনি আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছেন। আপনার পতন হয়েছে, আপনি কোরআন সুন্নাহ বিবর্তিত শিক্ষা সিলেবাস তৈরি করেছেন। আপনার পতন হয়েছে, শাপলা চত্বরের শহীদদের রক্ত নিয়ে আপনি তামাশা করেছেন। আপনার পতন হয়েছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহর রহিমাহুল্লাহর মতো আল্লাহর ওলিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছেন। আপনার উপর গজব নাজিল হয়েছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একজন সিংহ পুরুষকে স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা দিয়া আলেমদেরকে মানুষের সামনে বেইজ্জত করার জন্য ষড়যন্ত্র আপনি করেছিলেন। এর চাইতে বড় বেইজ্জত, এর চাইতে তার থেকেও বড় বেইজ্জত জুতার মালা পরিয়ে বিনা নোটিশ দেশের জনগণ লাঠি মেরে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।